মেঘের রাজ্য মিরিঞ্জা ভ্যালি, নয়ন জোড়ানো স্নিগ্ধ বনানী ঘেরা, নৈসর্গিক সৌন্দর্য ও বিপুল প্রাকৃতিক সম্পদে ভরপুর অরণ্য রানী বান্দরবনের লামা উপজেলায় অবস্থিত মিরিঞ্জা ভ্যালি ও সুখিয়া ভ্যালি। সমুদ্র সমতল থেকে প্রায় ১৬০০ ফিট উঁচুতে বাঁশের তৈরি জুম ঘরগুলো সারি সারি সাজানো রয়েছে, যেখানে আপনারা খুব কাছ থেকে মেঘকে উপভোগ করতে পারবেন। চারপাশে সবুজ গাছপালা, নদী, বৃষ্টি সবকিছু আপনাকে মুগ্ধ করবে। তাই আমাদের আজকের ভ্রমণ সাজানো হয়েছে মিরিঞ্জা ভ্যালিকে নিয়ে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোথায় কি আছে, সব কিছু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাহলে আর দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাব। আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকা সাভারের নবীনগর থেকে। এ যাত্রায় আমরা যাচ্ছি শ্যামলী এসি বাসে, যার ভাড়া পড়েছে জনপ্রতি ১৪০০ টাকা। তবে হ্যাঁ দর্শক, মনে রাখবেন মিরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য আপনাদেরকে ঢাকা থেকে কক্সবাজারের বাসে উঠতে হবে এবং কক্সবাজার যাওয়ার ২ ঘন্টা পূর্বেই চকরিয়া বাস স্ট্যান্ডে নেমে চাঁদের গাড়ি, সিএনজি অথবা বাসে করে যেতে পারবেন মিরিঞ্জা ভ্যালিতে। আর তাই মিরিঞ্জা ভ্যালিতে যেতে চাইলে আপনারা কক্সবাজারের যে কোনো বাসেই যেতে পারবেন। মহান আল্লাহর নাম নিয়ে আমাদের বাসটি ৯টা ৫০-এ যাত্রা শুরু করলো চকরিয়ার উদ্দেশ্যে। আমাদের যাত্রাপথে আজকের যাত্রা বিরতি দেয়া হয়েছে হোটেল তাজমহলে। আর যাত্রা বিরতি হোটেলগুলোতে কিছু খেতে চাইলে অবশ্যই দাম জিজ্ঞেস করে খাবেন, কারণ এই হোটেলগুলোতে তুলনামূলক দাম একটু বেশি হয়ে থাকে। যাত্রা বিরতি শেষে গাড়িটি আবার চলতে শুরু করল। দর্শক, আমরা এই মুহূর্তে চকরিয়ায় আমরা বাস থেকে এই মুহূর্তে নামলাম। আমাদের বাস কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই সামনে দেখতে পাচ্ছি আমরা চাঁদের গাড়িগুলো, এটাই সেই চাঁদের গাড়ি। এই গাড়িতে করে আমরা মিরিঞ্জা ভ্যালি যাব। ১৩০০ টাকা। ছাদ খোলাগুলো ১৩০০ টাকা। ১৩০০ টাকা। আর ছাদ যেগুলো ঢাকানো আছে সেগুলো ওইগুলো হচ্ছে ১১৫০ টাকা। ১১৫০ টাকা। কয়জন করে যাবে একটা? ১৪ জন। ১৪ জন। আচ্ছা, এটা কি আপনাদের ফিক্স? জি ফিক্স। আমাদের ছাড় আছে এখানে। আমাদেরগুলো ১৩০০ টাকা। মানে ছাড় আছে। মানে আপনি নিয়ে যাবেন, আবার নিয়ে যাবেন, নিয়ে যাবো, কিন্তু নিয়ে যাবে ১৩০০ টাকা। আমাদেরগুলো ছাদ খোলা আছে, ওই জন্য আমাদের ১০০ টাকা ১৫০ টাকা বাড়তি আর কি। চাঁদের গাড়ি যেগুলো ছাদ খোলা সেগুলো হচ্ছে ১০০ টাকা বেশি, ১৪০০ টাকা। আর যেগুলোতে ছাদ আছে সেগুলো হচ্ছে ১৩০০ টাকা, ১০০ টাকা কম। এবং প্রতিটা গাড়িতেই ১২ জন করে যাওয়া যাবে। তারা শুধু এখান থেকে চকরিয়া থেকে মিরিঞ্জা ভ্যালি পর্যন্ত পৌঁছে দেওয়া তাদের দায়িত্ব। আজকে আমাদের ভ্রমণ সঙ্গী হয়েছি আমাদের সৈকত সাহেব, যে এর আগেও আমাদের ভ্রমণ সঙ্গী হয়েছিল। আর আছে বরাবরের মতোই আছে আমাদের নজরুল ভাই, বলে। এছাড়া আছে আমাদের বদলুল করিম, শটে আমরা বিকি ভাই বলে ডাকি, বিকি ভাই। আছে কবির ভাই। বান্ধের গাড়ি ভাড়া মিটিয়ে আমরা সবাই এখন সকালের নাস্তা সেরে নেওয়ার জন্য চলে এলাম ফুড টার্মিনাল রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে বেশ পরিষ্কার, পরিপাটি ও মনোরম পরিবেশ। এখানে জনপ্রতি ১০০ টাকায় 2টি পরাটা, ডাল ও ডিম আমলেটে নাস্তা শেষ করলাম। ওই দিকে যাব। আচ্ছা, দর্শক ওই সামনে আমরা দেখতে পাচ্ছি, হয়তো ক্যামেরায় জুমে আসতেছে না, চকরিয়া টু লামা এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ম্যাগও দেখতে পাচ্ছি। বদলুল ভাই, বদলুল করিম শটে, বহলুল করিম শটে হচ্ছে আমরা বিকে বলে থাকি। আমাদের খুবই আনন্দদায়ক একজন ব্যক্তি, যাকে না হলে আমাদের ট্যুরটা মোটেই আনন্দদায়ক হয় না এবং আমাদের ট্যুরটাই আর আমাদের এই ট্যুরটাকে আরো অথেন্টিক, আরো সুন্দর করার জন্য আমার সাথে আছেন এসএফ ভাই।
হায়রে চলে আমার সন্দের গাড়ি হার চলে আমার সন্দের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি চলে আমার সন্দের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি বন্ধু আমার রসের হারি বন্ধু আমার রসের হারি। দর্শক, একটি গুরুত্বপূর্ণ কথা, যারা মিরিঞ্জা ভ্যালিতে আসার চিন্তা ভাবনা করছেন, আসার সময় অবশ্যই সঙ্গে একটি করে এনআইডির কপি সঙ্গে আনবেন, কারণ এখানে আর্মিদের চেকপোস্ট রয়েছে, সেখানে আপনাকে পরিচয়পত্র দেওয়ার জন্য এটি বিশেষ প্রয়োজন। আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ শরীফ চৌধুরী, বান্দরবনের মিরিঞ্জা ভিলা থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা এখন বর্তমানে মিরিঞ্জা ভিলায় অবস্থান করছি। এখন বাজে সময় 11:10। আমরা এইমাত্র এখানে এসে পৌঁছলাম। যাত্রীগুলো সবাই দাঁড়িয়ে আছে। এখন আমরা এখান থেকে জুম ঘরে যাব। দর্শক, জুম ঘরে ঘরটি কীরকম আমরা সব আপনাদেরকে দেখাবো। দর্শক, মিরিঞ্জা ভ্যালির প্রবেশ মুখে দেখা যাবে পাহাড়ি ফলমূল নিয়ে পাহাড়িরা পসরা সাজিয়ে বসেছে। দর্শনার্থীরা বেশ আনন্দে কিনে খাচ্ছেন এসব ফল। মজাদার সেই ফলগুলো যেমন পেঁপে, আনারস, আখ, কলা, ডাব ও চিনাল ফল। ওই যে সামনে দেখা যাচ্ছে একটা জুম ঘর, ওটা আমাদের টিম চলছে, আমাদের আগে থেকে বুকিং করা জুম ঘর। এখান থেকে মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগবে হাঁটতে। এখানে আমরা ইতিমধ্যে প্রায় 7 থেকে 8 মিনিট আমরা হাঁটলাম। সুন্দর একটা ভিউ সামনে। এই ভিউগুলো আসা, এখানে একটা ছোট হিল দেখা যাচ্ছে। দর্শক আর থাকবেন, আমরা এখন যাচ্ছি ডেঞ্জার হিল। আপনাকে স্বাগতম। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জুম ঘর। এখানে একটা জুম ঘর আছে, এটা হচ্ছে বাঁশের, আর একটা আছে কাঠের। আমরা যেটা বুকিং করেছি সেটা হচ্ছে কাঠের। এটা একটা দৃশ্য দেখায়। দর্শক, মনে রাখবেন, এখানে আসতে হলে আপনারা আগে থেকেই পছন্দ মতো জুম ঘর অগ্রিম ভাড়া করে রাখবেন। বাঁশের জুম ঘরগুলো ভাড়া পড়বে 2500 টাকা ও কাঠের জুম ঘরগুলো ভাড়া পড়বে 3000 টাকা। এছাড়া জনপ্রতি 750 টাকা করে 4 বেলা খাওয়ার চুক্তি থাকে, যেমন দুপুরের খাবার, বিকেলের নাস্তা, রাতের খাবার ও পরদিন সকালে খিচুড়ি। দর্শক, এটি আমাদের একদিনের জন্য ভাড়া করা জুম ঘর। দর্শক, আমরা এবারে দুপুরের খাবার জন্য বসে পড়লাম। এই হচ্ছে আমাদের আজকের মিরিঞ্জা ভ্যালি। দুপুরের খানা শেষ করে সবাই যখন বিশ্রামের জন্য জুম ঘরে, সেই সময় আকাশ থেকে নেমে আসলো এক পলক বৃষ্টি। বৃষ্টি শেষ হতেই পাহাড়ের সামনে ভেসে উঠল রংধনু। এত কাছ থেকে রংধনু দেখতে কার না ভালো লাগে।
তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? লামা বাজার। আমরা এবারে লামার উদ্দেশ্যে রওনা দিলাম দর্শক। হ্যাঁ। চলুন আমাদের সঙ্গে ওকে ওকে। লামা দেখে আসি। প্রকৌশলী আলামিন, কৌশলে ভর্তি, বাসের ভিতর সিট ঠিক করতে এলো না। অনেক কষ্টের বিষয়। এত এই যে লম্বাটা দেখেন, নিচুটা দেখেন, আমরা কি পরিমাণ নিচু থেকে আসলাম। এই যে নিচু দেখে আসলাম দর্শক। এবারে আমরা দর্শক দেখুন, এই যে এখান থেকে এই যে আমার এই হাতের এই দিক থেকে সোজা এই পাশে রংধনু এই জায়গায় এসে শেষ হচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়েছি তার ঠিক পাশেই এই রংধনুটা দেখা যাচ্ছে আমাদের, দেখতেছি আমরা কাছেই আমাদের রংধনু। দর্শক এখন সময় বাজে 3:35। আমরা লামার উদ্দেশ্যে আবার একটু চাঁদের গাড়ি আপ ডাউন ভাড়া করেছি। এই গাড়িতে করে আমরা 5 জন লামা যাব। লামা থেকে আর কোথায়? সুখিয়া ভ্যালি। সুখিয়া ভ্যালি। আমরা এই গাড়িতে এখন উঠবো। কি ভ্যালি ভাই? সুখিয়া ভ্যালি। হইল না? সুখিয়া ভ্যালি। সুখিয়া ভ্যালি। আরো ভালো করে বলেন। সুখিয়া ভ্যালি। আচ্ছা, আমরা তাহলে উঠলাম এখন গাড়িতে। আমি পরে আসছি সাদা প্যান্ট। ময়লা এই ময়লা। হ্যাঁ, এই তো আমার ব্রো। হ্যাঁ, ব্রো আমার কাছে থাকলে সাহস পাই। তো কিছু বলেন, কেমন লাগলো আপনার? এই ভাষায় প্রকাশ সম্ভব না। ভাষায় যে খাতা কলম নিয়ে লিখিব। আচ্ছা, খুবই সুন্দর। আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন সুখিয়া ভ্যালিতে। আর কোথায়? লামা এবং এর আশেপাশে। আমরা এই গাড়িটি ভাড়া করলাম। গাড়িতে কয়েকজন নেত্রকোনা, যাত্রী চোখের তাদের কোনা। সঙ্গে এবার পরিচয় হোক। আপনার নাম ভাই? ভাই, আপনার নাম? আমার নাম হচ্ছে মেহেদি হাসান জাহিদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3য় বর্ষে অধ্যয়নরত আছি। আপনার? আমার নাম হচ্ছে কামরুল ইসলাম সাইদ। আমি 3য় বর্ষের শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটি। হচ্ছে মেহেদি হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের শিক্ষার্থী। সৈয়দ আশরাফুল ইসলাম 3rd ইয়ার ঢাকা ইউনিভার্সিটি। সবাই ঢাকা? হ্যাঁ, আমরা 5 জন। হাসান আহমেদ 3rd ইয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা কি আজকে এসেছেন এখানে? হ্যাঁ, আমরা আজকে সকালে আসছি। দর্শক, আমরা চলে আসলাম সেই সুখিয়া ভ্যালি ইকো রিসোর্টস অ্যান্ড রেস্টুরেন্ট। এই হচ্ছে সরু রাস্তা লামা সুখিয়া ভ্যালি। মাঝে মাঝে এত বেশি কাদা যে প্রচুর ভয় লাগে। উঠতে গেলে যদি একবার পা পিছলে পড়ে যাই তাহলে একদম নিচে চলে যাব। এর অবস্থা আমাদের জন্য আসলে এগুলো পাহাড় ওঠা না। তো আমরা দুঃখিত। দর্শক, সুখিয়া ভ্যালিতে কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ে ওঠানামা বড়ই কষ্টকর ছিল। লাল মাটি গলে কাদা ও পিচ্ছিল হয়ে আছে। আমাদের টিমের 2 জন সাহস করে উপরে উঠতে সক্ষম হলেও বাকিরা উঠতে না পেরে কাদায় আটকা পড়া কয়েকজন বাইকারদের সাথে কথা হলো। তারা জানালো স্লিপ কেটে পড়ে গেছে। কত দূর গিয়েছিলেন আপনারা? উপর পর্যন্ত গিয়েছিলাম। আচ্ছা। উপর থেকে আমরা ছবি তুলে উপরে আমরা ভিউটা যখন অনেক গিয়েছিলাম ভালো। তখন বৃষ্টি ছিল না। এখন বৃষ্টি পড়ার পরে নামতে গিয়ে আমরা এখন নামতে পারতেছি না। আমাদের 6টা বাইক ছিল, কুমিল্লা থেকে আসছি। আচ্ছা, দেখতে পাচ্ছি আপনাদের এই যে আপনাদের বাইকের অবস্থা অনেক খারাপ। এই বাইকটা এখন পরিষ্কার করতে গেলে এখান থেকে যে নামাবেন তারও কোনো পরিস্থিতি এত ভয়াবহ।
উঁচু নিচু খাড়া পাহাড়গুলো এই অল্প বৃষ্টিতে যে ভয়ানক রূপ ধারণ করেছে তার কিছু নমুনা আপনাদের সামনে। উপরে ওঠা বাইকগুলো বৃষ্টির পর নিচে নামতে গিয়ে সেই নমুনার সম্মুখীন হচ্ছেন। পাহাড়ে এসে পাহাড়ি কলা খাবো না তা কি হয়? তাই সুপিয়া ভ্যালি থেকে ফিরেই সবাই মিলে মেতে উঠলাম কলা খাওয়ার প্রতিযোগিতায়, যা হালি প্রতি 15 টাকা করে নিয়েছে। দর্শক, এখানে প্যাকেজের মধ্যেই রাতের খাবারের জন্য প্রস্তুতি চলছে চিকেন বারবিকিউ। 2, 3 এই হলো রুটির সাইজ। আর কি দিছে সঙ্গে 2টা শসা, একটা সস আর বারবিকিউ একটা পিস। আমাদের ঘুষ দিছে তাকে কি করে ও শ্রুতে চোখে যাইব রে নিয়তির খেলা বোঝা বড় দায় নিয়তির খেলা বোঝা। খুব ভোরে ঘুম থেকে উঠতেই সূর্য যেন তার মিষ্টি কিরণ দিয়ে আমাদের বরণ করে নিল। নৈসর্গিক এই পাহাড়ি সৌন্দর্য যেন সকল ক্লান্তির অবসান ঘটানোর জন্যই যথেষ্ট ছিল। সকাল 7টার মধ্যেই সকালের নাস্তা এসে হাজির হলো। সকাল 7টার মধ্যে সকালের নাস্তা এসে হাজির হলো। নাস্তা শেষ করে এবারে যাওয়ার পালা। যাওয়ার পথে এখানে ঘুরতে আসা কয়েকজনের মিরিঞ্জা ভ্যালি নিয়ে তাদের অনুভূতি সম্বন্ধে জানা গেল। কেমন লাগলো আজকে এখানে এসে? না, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক ঘোরাঘুরি করছি। আর আমরা সব ফ্রেন্ডরা মিলে আসছিলাম, ভার্সিটির ফ্রেন্ড উত্তরা ইউনিভার্সিটি থেকে। তো আমরা 6 জন আসছিলাম গ্রুপে, তো অনেক ভালো লাগছে, অনেক মজা করছি আমরা। তো মিরিঞ্জা ভ্যালি এসে আপনার কাছে কি মনে হচ্ছে, কোন সাইডটা একটু উন্নতি করা উচিত বলে মনে হচ্ছে আপনার? মানে বিদ্যুতের যে সাইডটা আর পানির ব্যবস্থাটা, এই দুইটা জিনিস উন্নত করা মানে খুবই জরুরি। কারণ হচ্ছে টয়লেট, হ্যাঁ, এই বাথরুমের জন্যই, মানে ওই বাথরুমটা মানে টয়লেটে গেলে দেখা যায় যে পানির সমস্যার কারণে মানে একটু প্রবলেম হয়ে যায় সবারই। খাবার পানি তো নাই, ওইটা দেখা যায় যে কিনা আইনা ম্যানেজ করা যায়, কিন্তু এখানে কারেন্ট না থাকার কারণে যেমন টাঙ্কি লোড হইতে পারে না, যার কারণে আর কি ওই জায়গাটায় বেশি সমস্যা ফেস করে। খাবার মানটা কেমন ছিল? খাবার মান মোটামুটি এভারেজ। টাকা কিন্তু অনেক, খাবারের যে বিলটা আসে এটা কিন্তু অনেক আসে, কারণ এটা কিন্তু আসলে কাম্য না। কারণ যতই ক্যারিং কস্ট হোক সবকিছু মিলায় এভারেজ কিন্তু একটা ভ্যালু আসে, কিন্তু এটা কিন্তু ভ্যালুর ঊর্ধ্বে আসে। দর্শক, আমরা মিরিঞ্জা ভ্যালি থেকে আবারও চাঁদের গাড়িতে জনপ্রতি 100 টাকা করে চকরিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের এবারের শেষ ডেস্টিনেশন হলো কক্সবাজার সমুদ্র সৈকত, যেখান থেকে রাত 8টায় আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব আবারও শ্যামলী এসি বাসে। তাই সবার নিকট বিদায় নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং একটি করে সাবস্ক্রাইব ও শেয়ার করে সবাইকে ভিডিও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। রসের হারে ভাবের তরি বন্দনা এমন বসন্তে বন্ধু আইলো না এমন বসন্তে বন্ধু আইলো না ওর চলে আমার